আল্লাহর লগে সম্পর্ক লাগাও, নিজেরে মিটাও। যে নিজেরে মিটায় আল্লাহ তারে মাকামওয়ালা ইজ্জতওয়ালা বানায়। কানতে দেরি, তওবা করতে দেরি, আল্লাহ ওলি বানাইতে মায়া লাগাইতে দেরি করে না। তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই কয় মুরিদ যা কলার ব্যাপারীর কাছে শুনে আয়, কলা কি দিয়া ফাঁকায়। কলার ব্যাপারীর কাছে শুনে আসো, কলা কি দিয়া ফাঁকায়। কয় হুজুরে পাঠাইছে, হুজুরে এক মুরিদে কাইন দিছে, ফাঁকেও না কাঁচা বডু ফইচা গেছে, আপনি কোনো কনক হুজুরে পাঠাইছে। কইল একটা ফুরিয়া দিছে, একটা ফুরিয়া দিছে, সন্ধ্যার সময় কই কলার মোতার মধ্যে থুয়ে দিব, সকালবেলায় হুজুরে দেয় যে এক লগে ব্যক্তি বেঁকে গেছে। হুজুরকে কি রে কি আনলি? ওই মুড়িদের কথাই তো ঠিক আছে, আস্তে আস্তে একটা ফাঁকতো খাইতাম, তাও সপ্তাহখানিক আমার চলতো। আজকে তুই ব্যাগ ফাঁকিয়া গেছে, তুই বলছে যে মনে তোরা নিয়ে খাইয়ালা, আমারও লাভ হইলো না, বেচারারও লাভ হইলো না। তবে আমার একটা কথা বুঝে আইছি, বুঝে লেখছেন কিতাবে, তবে আমার একটা কথা বুঝে আসছে কি, কলা তো কলার জায়গায় এক ফুরিয়া দিয়া পাকাইছে, মুড়িদেরও লাভ হয় নাই, আমারও লাভ হয় নাই, কিন্তু আমার একটা সবক বুঝে আসছে। হ্যাঁ, কলার ব্যাপারীর এক ফুরিয়া দিয়ে যদি সব কলা এক রাত্রে পাইকে যায়, তাই কোনো আল্লাহওয়ালার প্রেম দ্বারা, আল্লাহওয়ালার সোহবতের ট্যাবলেট দ্বারা, আল্লাহওয়ালার পুরিয়া দ্বারা হৃদয়টা মাওলার প্রেমে পাকিয়া যায়। উজানির পুরিয়া লাগাও, নানুপুরের পুরিয়া লাগাও, সরমনের পুরিয়া লাগাও, কোরআনের ট্যাবলেট পুরিয়া লাগাও। কোরআনের পুরিয়া লাগাইতে দেরি, ভিতরের হৃদয়ে মাওলা প্রেমে পাকতে দেরি হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে এপ্রিলের 1 তারিখে সরমনের মাহফিল, রাজনীতি বাদ দিলাম, রাজনীতি করতে গেলে ক্রাইম ভিলেজ পলিটিক্স লাগে, এটা সরমনাইরা বোঝে না। কিন্তু মুরিদ কেমনে বানায়া কলব কঠিন কলবওয়ালা, দিলে জং পড়নেওয়ালা, মাওলা প্রেমের জিকির দ্বারা কলবটা নরম বানাইয়া আল্লাহর পাক্কা বান্দা বানানো যায়। এটা উজানি সরমনাই নানুপুরের পুরিয়া দিলের মধ্যে লাগাইতে দেরি, মাওলা প্রেমের জিকিরে মজা আসতে দেরি হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বাপ, বাপ আয় আয় আয়, তুই আমারে আল্লাহ বইলা নিচা হইয়া ডাকতে দেরি, আমি আল্লাহ ওলি বানাইতে দেরি করি না। হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির জামানায় এক নওজোয়ান, তার স্ত্রী, স্বামী স্ত্রী দুইজন, কেবল একটা দুইটা বাচ্চা কাচ্চা হয়েছে। এমন সময় কোনো রোগবশত কারণে স্বামী মারা যায়, এরকম আছে না নাই? তো স্বামী মারা যাওয়ার পরে বিধবা মহিলা বাপ কোন জায়গায় নিবে, হয়তো কোনো জায়গায় আরেকজন ছেলে দেখা বিয়ে দিয়ে দেয়, অথবা যে কোনো একটা তরতিব বানায়। কিন্তু কিছু মেয়ে আছে, স্বামী মারা গেছে, 3-4 এরকম ছোটো ছোটো বাচ্চা হেফজোখানায় দিছে, মাদ্রাসায় দিছে, স্কুলে দিছে, বিয়ে তো বসতে পারবো, অন্য ঘরে তো যাইতে পারবো, কিন্তু এই ছেলেগুলি কার কাছে যাবে? এতিম হইয়া আরেকজনে ধাক্কা দিবে। এই জন্য অনেক মেয়েরা বিবাহ বসে না, আছে না নাই? এরকম মেয়ে সমাজে আছে না নাই? তো বিবাহ বসা যায়, বিবাহ বসা ভালো, কিন্তু কোনো মা, কোনো মায়ের, কোনো সন্তানের মা বিবাহ সন্তানের মায়ায় পড়া না বসে নিজের যৌবন ইজ্জত আবরুর হেফাজত করতে পারে। আল্লাহ বলে এই বোনটারে, এই বান্দিটারে আমি আল্লাহ ওলি না বানাইয়া, জান্নাতি না বানাইয়া দুনিয়া থেকে নেই না, আমি আল্লাহ তারে দুনিয়াতেই জান্নাতি বানাইয়া দে। হাসানি বসরি রহমতুল্লাহ আলাইহির জামানায় এক যুবতী তরুণী মেয়ের 2টা বাচ্চা, স্বামী মারা গেছে। সবাই আবদার করছে যে তোমার অন্য জায়গায় বিয়ে দিয়ে দেই, কিন্তু কিছু দিলওয়ালা, কিছু ভদ্র মেয়ে তো আছে না, তো কান্দে আর বলে আব্বা বিবাহ তো আমি বসতে পারবো, বিয়া দিবেন, এতিম বাচ্চাদেরকে রেখে আমি কার কাছে যাব? আব্বা আমি আমার জীবন যৌবন কোরবান দিলাম, এই বাচ্চাদেরকে লালন পালন কইরা মানুষ করব। সেই বাচ্চাদেরকে লালন পালন কইরা মাদ্রাসায় দিছে, হাসানে বসরির দরবারে দিছে। 18 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, একজন 18-20 বছর, কিন্তু কপাল খারাপ, বাপ না থাকলে যায়, অনেক ছেলে পেলে মানুষ হয় না,
অনেক এতিম মানুষ হয়ে যায়, অনেক এতিম বড় হইলে নষ্ট হয়ে যায়। সমাজের আছে না নাই? এই ঈদের সময় মানুষের পয়সা দিয়া কোনোটায় রাস্তায় ড্যাগ বাজায় আর ড্যাগের লগে লগে নাচে। 18 বছরের পোলাইন ওই দিন এক জায়গায় যাইতে আসি, আসতে মাগরিবের সময় 5টা 6টা একসাথে, আল্লাহ কানসি আর দেখছি কারো ছেলে কারো ভাই 5 ওটার হাতও লড়ে, পাও লড়ে, মাথাও লড়ে, বডিও লড়ে, কেন যেন জিন 5 ওটায় দেখছে গানের লগে জমিনও লড়ে, 5 ওটায় পাগলের মতো নাচতে আছে। এরকম ছেলে পেলে আছে না নাই? নৌকার মধ্যে স্যামরা সেমরি যুবক ছেলে মেয়ে ফারকে ডেক্সে গান বাজাইয়া ডিজে বাজাইয়া নাচে কি নাচে না? ঈদের সময় এরকম নাচনি ফাটা আছে না নাই? মানব কেমনে বানাইবা, মানব কল্যাণ কেমনে বানাইবা? রুহুডার চিকিৎসা করা দরকার, রুহুডা কোনো আল্লাহওয়ালার ট্যাবলেট লাগানো দরকার, রুহুডা কোরআনের ওষুধ লাগানো দরকার, রুহুডার ইঞ্জিল যদি কোরআনের প্রেম লাগাও, কোরআনের তার লাগাও, কোরআনের নূর লাগাও, কোনো আল্লাহওয়ালার পুরিয়া লাগাও, লাগাইলে এই রুহু ঠিক হইয়া গেলে, ইঞ্জিল ঠিক হইয়া গেলে আল্লাহ বললে মজা লাগে, নামাজে মজা লাগে, তেলাওয়াতে মজা লাগে, ওয়াজে মজা লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো হাসান বসরির জমানায় 18 বছর 20 বছরের নওজোয়ান নষ্ট হয়ে গেছে, মানব কল্যাণ আর হইতে পারে নাই, মানবতার বিকাশ ঘটাইতে পারে নাই, সমাজের বোঝা হয়ে গেছে। গাঁজা, ইয়াবা, ফেন্সিলিট, যত গুনাহ আছে, যত আকাম কুকাম আছে, বর্তমান জমানার নওজোয়ান 18 বছরের ছেলেরা, মাহারা, বাবারা দেখবেন যে মোবাইল দেখতে দেখতে, গাঞ্জা খাইতে খাইতে, বিড়ি খাইতে খাইতে, মাজাও নাই, কিডনিও নাই, চোখও নাই, 16-20 বছরে এতে ক্যাঙ্গারু বিছানায় পড়ে গেছে। আছে না সমাজে, আছে না নাই? এটার দ্বারা আপনি কেমনে মানব কল্যাণ বানাইবেন? মানব কল্যাণ ফাউন্ডেশন, হৃদয়টারে ভালো বানাইয়া, বেজ বিল্ডিং এর বেজ ভালো বানাইয়া, কলমটারে ভালো বানাইয়া, এবার কলম ভালো বানাইবেন কি দিয়া? 6 তলা বিল্ডিং বানাইতে গেলে নিচের 6টা কলমের বেজ ভালো বানান লাগে। 6 তলা বিল্ডিং ফাউন্ডেশনের 6টা বেজ ভালো বানান লাগে। আল্লাহ মানব কল্যাণের 6টা বেজ দিছে। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। আল্লাহু আকবার। এই মানব কল্যাণ ফাউন্ডেশন যদি বানাইতে চাও, মানবতার ফাউন্ডেশন যদি বানাইতে চাও, মানুষের সন্তানরে সম্পদশালী বানাইতে চাও, তাহলে নজরটারে হেফাজত করো, হাতটারে হেফাজত করো, জবানটারে হেফাজত করো। নজর দিয়া মাওলা দেখো, জবান দিয়ে আল্লাহ বলো, হাত দিয়া মানুষের ভালো কাম করো, পাও দিয়া ভালো জায়গায় চলো, হৃদয়ের মধ্যে কলিজায় লাগাও, আসমান জমিনে মানবতার বিকাশ ঘটাইয়া নিজের মাওলার সামনে মিটাই দাও। আল্লাহু আকবার। হাসান বসরির জমানায় 2 নওজোয়ান হয়ে গেছে। এই হাসান বসরির জমানায় 2 নওজোয়ান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, বিছানায় ধরা হয়ে গেছে, পঙ্গুত্ব আসিয়া গেছে। এবার এই নওজোয়ান গুনাহ করতে করতে গুনার শেষ পর্যায়ে পৌঁছায়া ভিতর নষ্ট করছে, ইঞ্জিন নষ্ট করছে, বডি নষ্ট করছে। এই নওজোয়ান বিছানায় পড়া এবার মারে ডাক দিছে, মারে ডাক দিছে, মা মা, ও মা, আমার জন্য তুমি তোমার যৌবনও নষ্ট করলা, জীবনও নষ্ট করলা, কিন্তু মা আমি গুনার তাড়নায় আমারই নষ্ট করে দিলাম। ও মা, আমার সময় গনায় আসছে, আমার শরীরে বল নাই, আমার ভিতর নষ্ট হয়ে গেছে, আমার বডি নষ্ট হয়ে গেছে। ও মা, যাও মা, হাসান বসরিরে যায়া বলো তোমার বাপ, তুমি মেয়ের আবদার জানিয়া এক ব্যথিত মেয়ের আর্তনাদ জানাও, এক ব্যথিত হৃদয়ের আর্তনাদ জানাইয়া বলো আমি তওবা করব। হাসান বসরি যেন আসিয়া আমারে তওবা করাইয়া দেয়। আর হাসান বসরি যদি না আসে তাহলে মা হাসান বসরিরে বলে দিও আমি মারা গেলে হাসান বসরি যেন আমার জানাজা পড়াইয়া দেয়।
বলি মা, আচ্ছা কোনো সন্তান যদি এই কষ্ট করা মার কলিজা ভরা আঘাত দেওয়া মার ছেলে যদি নষ্ট হয়ে যায়, বলেন এই মার কলিজায় কি পরিমাণ ব্যথা লাগে, বলেন না কি পরিমাণ আঘাত লাগে। তো এই ছেলে অসুস্থ বিছানায় ধরা হয়ে যায়, মারে ডাক দিছে, মার কলিজার তো মানে না, তো মায় কানতে কানতে দৌড়েয়া হাসানে বসরির দরবারে গেছে, রাত্রে করা নক করছে, ওগো হাসান, এই রাত্রে বেলায় ওগো হাসান, এক অসহায় ছেলের ফরিয়াদ লয়া এক ব্যথিত মা তোমার দরজারে ভিক্ষার ঝুলি পিছিয়ে দিছে। হাসানে বসরি দরজা খুলে দেখে ওই মহিলা, ওই বিধবা মহিলা যে যৌবন ছেলের মায়ায় যৌবন আটকায়া আরেকজনের কাছে বিবাহ পড়ায় নেয়। কি গো বোন, কি গো মেয়ে, তোর কি আবদার? ওই গো হাসানে বসরি, আমি আপনার মেয়ে লাগি, আমার ছেলেটা গুনাহ করতে করতে নষ্ট হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, আমার একটা আবদার নিয়ে পাঠাইছে, ও তওবা করতে যায় কিন্তু আসতে পারে না, বললাই আপনি যে যেন আমার ছেলের একটু তওবা করাইয়া দেন। হাসান বসরি কয় না না, তোমার ছেলে বারবার ওয়াদা ভঙ্গ করছে, আমি যাইতে পারবো না। কয় হাসান বসরি, আপনি যদি না যান তাহলে আমার ছেলে আরেকটা কথা বলছে, আমার ছেলের যদি ইন্তেকাল হয়ে যায় তো আপনি জানাজা নামাজ পড়াইয়া দিবেন। হাসান বসরি কয় পাগলে কি না বলে, গাজা করে কি না কয়, যাও যাও, আমার রাত্রের ঘুম নষ্ট করবো না, তুমি যাও, আমি ঘুমাইয়া গেলাম। মা ব্যথিত হৃদয় লইয়া ব্যর্থ দরখাস্ত লইয়া ফিরে ছেলের আবদারে আসে নাই। মা ছেলের বিছানার কাছে আইসা ছেলে কাতরাইতে আছে, মৌতের অন্তিম সময় মায় বিছানায় ছটফট করতেছে ছেলে। এবার মারে ছেলে ডাক দিয়া বলে, মা, হাসানে বসরি আসবে না, জানা যাও আমার পড়াইবে না। ও মা, ও মা, তবে যদি আমি মারা যাই, এখনই মারা যাব, আমার সময় গনে আসছে। মা, আমার মতো অপদার্থ, আমার মতো কম ভক্ত, আমার মতো কমিনারে মা, মাটি দিস না, কাফন দিস না, দাফন দিস না রে মা, আমার মতো কমি না, আমি কুত্তার সামনে হাইরা গেলাম, কুত্তা আমার চেয়ে ভালো, আমার মধ্যে মাওলার নেমতের শুকরিয়া নাই। ও মা, আমি মরে গেলে আমার লাশটা কুকুরের গলিতে বাঁধিয়া দিয়া অলিতে গলিতে ঘুরাই, অলিতে গলিতে ঘুরাইয়া আমি যে কুত্তার চেয়ে খারাপ এটা সমাজে দেখা দিস, আমারে কোনো কবরে রাখিস না। আল্লাহু আকবার। মা কথা শুনা কলিজাটা ঝাঁঝরা ঝাঁঝরা হইয়া হাউমাউ কইরা ব্যথিত হৃদয় লইয়া ঝাঁঝরা হইয়া কান্দে আর কান্দে, কান্দে আর কানে। মা আরেকটা কথা শোন, ও মা, আমার আরেকটা দরখাস্ত আরজি, আমি যদি মারা যাই কুকুরের সাথে অলিতে গুলিতে ঘুরাবি, আমি মাওলার জমিনে কুকুরের চেয়ে খারাপ, কুকুরেরও দাম আছে, কুকুরও জিত গিয়া, মাই হার গিয়া, কুকুরের চেয়ে নিকৃষ্ট। ও মা, আমারে কোনো কবরে দাফন করিস না, কেননা আমারে কবরে দাফন করলে আমার কবরের শাস্তি হইলে পাশের কবরওয়ালার কবরে তাপ লাগবে, আমার কবরে আগুন লাগাইয়া দিলে পাশের কবরে ধাউ ধাউ করে আগুনের তাপ যাবে, সাপের ছবল যাবে। আমারে ড্রেনে ফালাইয়া দিস, আমারে কবরে দিস আরে মা। মায় ঝরঝরা ঝরঝরা হইয়া কানতে কানতে ছেলের জান বাইরে গেছে। মা এখন কার কাছে যাবে? এ নাপাক ছেলে কার কাছে নিবে? কোন সমাজের কাছে পেশ করবে? মায় বিছানায় লাগাইয়া খাউমাউ কইরা আঁসু বাহায়া দিয়া কান্দে। এমন সময় দরজায় করা না করে কে? বলে আমি হাসানে বসরি হাজির হয়ে গেলাম। দরজা খুলে দিয়ে বলে, হাসান, ওগো হাসান, আপনি না মানা করছেন আমার ছেলের ইন্তেকাল হয়ে গেছে, আপনি তওবাও পড়ান নাই, জানাজাও পড়াইবেন না, আমি আসছি আমার ছেলের ইন্তেকাল হয়ে গেছে। ও হাসান, কেন আসলেন? এ মহিলা, এ ভোর, এমনি এমনি আসি নাই, আমি যখন ঘুমায় গেছি আমার আসমান থেকে আল্লাহ ইলহাম কইরা নবীজিরে পাঠাই দিয়া
হাসান যাও যাও, আমার একজন ওলি মারা গেছে, আমার একজন পিয়ারা আলেম, আমার একজন মানুষ মারা গেছে, তুমি যায়া ওলিদেরকে নিয়া আমার মানব ফাউন্ডেশনের মানবতার বেশ লাগাইয়া ওলির জানাজা পড়াইয়া দেয়। আল্লাহু আকবার। কি কোন হাসানে বসে কি বলেন? কেমনে? বলে আমি ঘুমাইয়া গেছিলাম, তোমারে খেদায় দিয়া যাব না, তোমার ছেলে গুনাহগার, তওবা করবে না, জানাজাও আমি পড়াইব না। তো আমি হাসান ঘুমাইতে দেরি ইলহামির আওয়াজ দিয়া উঠাইয়া সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ধাক্কা দিয়া বলে, হাসান ঘুমাসকা, যাও যাও। এক নওজোয়ান গুনার থেকে তওবা করে বিছানায় পড়ে গেছে, মার সামনে কাঁদে, ও আমার ওলি হয়ে গেছে। হাসান সমস্ত ওলিদেরকে লইয়া আমার ওলির জানাজা পড়াইয়া দেয়। এমনি আসি নাই রে বো, আল্লাহর ইশারায় আসলাম, নবীজির ইশারায় আসলাম। কেউ যদি মঠি মুসিবতে ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে যায়, মুসিবতে কপাল টাকায়ার কাঁদে, আল্লাহ বলে মুসিবতে সবর কইরা কপাল টাকায়া কাঁদতে দেরি, আমি আল্লাহ আমার নবীর দিদার দিতে দেরি করি না। আল্লাহু আকবার। মুসিবতে আমি আল্লাহ রাজি হয়ে যাই, মুসিবতে সবর করলে আমি আল্লাহর প্রেম দিয়া দেই। এবারে ওলির জানাজা হাসানে বসরি কাফন দাফন করে, দেখে যে চেহারাটা ফুটফুট, চেহারাটা ফুলের মতো হয়ে গেছে, ঘেরান আর ঘেরান, ঘেরান আর ঘেরান। হাসানে বসরি চুমা দেয় আর বলে, ওলি রে কি দিয়া এত ঘেরান বানাইলি? উপরের থেকে আওয়াজ আসে, গাহে বরতা রুমে আলা নাসিনা, গায়ে বর পুষ্টি পায়ে খুদ নবীনা। রঙও দেখি না, ডঙও দেখি না, নাচানাচি দেখি না, কোদাকুদি দেখি না, এমপিগিরি দেখি না, মন্ত্রীগিরি দেখি না, লিডারগিরি দেখি না, মৌলানাগিরি দেখি না, বক্তাগিরি দেখি না, কেউ দেখি কলিজার মধ্যে আল্লাহ প্রেমের ব্যথা লইয়া, হৃদয়ের মধ্যে আল্লাহ প্রেমে দেওয়ানা হইয়া, বেকরার হইয়া যায় নামাজের কোনায়, ঘরের কোনায়, আল্লাহ ও মাওলা তুমি ছাড়া ভালো লাগে না, তুমি ছাড়া পাখির গান ভালো লাগে না, ফুলের ঘেরান ভালো লাগে না, রাত্রে চাঁদের আলো ভালো লাগে না, সূর্যের কিরণ ভালো লাগে না, তুমি আমার মাওলা, আমি তোমার বান্দা, আমি কার দুয়ারে যাব এ বলতে দেরি, আমি আল্লাহ আমার প্রেমিক বানাইতে দেরি করি না। এমন একটা প্রেম লইয়া সূরা মুজাম্মিল যদি লাগাও, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। মানবতার বেশ ভালো বানাইতে গেলে এক নম্বরে রাত্রে উঠিয়া মাওলা প্রেমী ডাক দেয়, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। দুই নম্বরে আমার কোরআন ঠোঁটে লাগাও, কোরআন ঠোঁটে লাগাও। তিন নম্বরে ওয়াজকুর ইসমা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, ঠোঁটে আল্লাহ মায়া লাগাও, আল্লাহ মধু লাগাও, আল্লাহ মায়াময় নাম, আল্লাহ মধু মাখা নাম। আল্লাহ বললে যদি হৃদয়ে মজা লাগে তাহলে বুঝো ইঞ্জিল ভালো আছে, আর আল্লাহ শুনা যদি মজা না লাগে তাহলে ইঞ্জিল নষ্ট হয়ে গেছে। তাহলে আমাদের ইঞ্জিল ভালো না নষ্ট? তাহাজ্জুদে কান্দা আসে না, তেলাওয়াতে কান্দা আসে না, কোরআনে মায়া লাগে না, আল্লাহ বললে মায়া লাগে না, আজানে মসজিদে আনে না, সরমুনাই যাইতে মনে চায় না, উজানি যাইতে মনে চায় না, নানুপুর যাইতে মনে চায় না। চরমনের পুরিয়া লাগাও, নানুপুরের মেডিসিন লাগাও, কোরআনের মেডিসিন লাগাইয়া ইঞ্জিলের পেট্রোল তেল দিয়া চিকিৎসা করিয়া আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ চোখে পানি দিতে দেরি করি না। বহুত বড় আল্লাহওয়ালা, বহুত বড় আল্লাহওয়ালা, অভাবী সংসার, অভাবী সংসার, অভাব অনটনে নিত্যদিনের সঙ্গী হইল অভাব। বাজারে যা মনে যায় আনতে পারে না, আছে না? নাই? গরিব মানুষ, ছেলেরা একটা ভালো পোশাক পরাইতে পারে না, গেঞ্জি দিতে পারে না,
মেয়েরে ভালো জায়গায় জামাই বাড়ি কিছু দিবে পারে না, মনের মধ্যে কষ্ট আর কষ্ট, নিজের কষ্ট নিজের বুকের মধ্যে চাপা লইয়া বিবিরেও বলে না, কি বলবে, কষ্টের চাপা লইয়া মসজিদের বারান্দায় বারান্দায় বাজারে বাজারে কাম করে, যা পায় এটা দিয়া আল্লাহু আকবার, যা পায় যতটুকু বেশি পায় এটা মানুষের কাজে লাগাই দেয়, যতটুকু বেশি পায় এটা কিছু কিনা মানুষের দিয়ে দেয়, মনের দুঃখ মনে চাপা লইয়া মনের ব্যথা লইয়া সবসময় কাঁদে। একদিন বিবি বলে, আপনি এত টেনশন করেন, আপনি এত চিন্তিত করেন, আমারও তো কমসে কম সুখের কথা কিছু শোনাইতে পারেন। দেখো আল্লাহ নবী বিবিদেরকে দুঃখের কথা শোনাইতে নিষেধ করছে। আল্লাহ নবী বিবিদের সাথে হাসি মুখে ব্যবহার করতে বলছে, ভালোবাসতে বলছে। তোমারে আমি দুঃখের কথা কি শোনাবো, তো এক কাজ করো, আজকে না আমি বাজার থেকে যা কিছু পাইছি তোমার জন্য একটা ভালো পোশাক আনছি, গয়না আনছি, আমার মনে চাইছে তুমি এগুলি পরো। বলছে আমি বুড়া, এগুলি পইরা আমি কি করব? তো খুব পয়রা ডইরা খুব সাইজা গুইজা স্বামীর আবদার, স্বামী কইছে কিতাবের মোতালা করে আসে, তো সাইজা গুইজা সব করে এখন পাশের বাড়ি বড় ভাই থাকে, আমার মতো বুড়িয়া মানুষ যদি বউরে সাজাইয়া গোজাইয়া সুন্নাত, কিন্তু যে বুড়িয়া মানুষ যদি বউরে সাজাইয়া গোজাইয়া আরেকজনের বাড়ি টকটক করতে করতে বেড়াইতে যায়, মানুষেও তো শরম দিবে। আমার মতো লাল দাড়িওয়ালা বুড়িয়াই যদি আমার বউরে 30 বছরের 25 বছরের কুমারী বানায় সাজাইতে চাই, তো মানুষে আমার আস্তে আস্তে ফিটাইব না? তো এতে বুড়িয়া মানুষ, গরিব মানুষ, হত দরিদ্র, বউরে সাজাইয়া গুজাইয়া এই বাইর সমন্দির বাড়ি নিয়া, বিল্ডিংওয়ালা বাড়ি নিয়া বিচার দেয়, আরে দেখছো নি আমি বুড়া ধেতরা দিয়ে গেছি, আর তোমার বইনে বুড়ি বয়সে কেমন ধেতরা দিয়ে সাজছে। এই কথা বললে বিবি রাগ হয় কি নয়? বইনের এই কথা শুনলে দিলের মধ্যে চোট খাইয়া আঘাতে হিসকি মেরা কানতে 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 ওইখানে ঘুমায় পড়ছে। আরে আমার তুমিই বললা সাজদে, তুমি আমার বেশি কথা কও, তুমি আমার ভাইয়ের সামনে শরম দিলা। হিসকি মেরে মেরে কানতে কানতে ঘুমাইয়া পড়ছে, কানতে কানতে ঘুমাইয়া ঝিমটি পরে অনেকক্ষণ পরে লাভ দিয়ে উঠা আলহামদুলিল্লাহ বলে খুশি টুসি স্বামীরে জড়াই ধরছে। তুমি এত রাগ কানলা, আবার আরে কানলাম সুখের কথা শোনেন। কানতে কানতে যখন ঘুমাইয়া পড়ছি, স্বপ্নে চোখে দেখি সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার হয়ে গেছে। কেমনে জানি না, কানতে কানতে দিদার হয়ে গেছে। কারামতি কি? বিবি রে, কোনোদিন তোরে আমার কষ্টের কথা শোনাই নাই, কোনোদিন আমার অভাবের কথা তোরে শোনাই নাই, কোনোদিন তোরে দুঃখ দেই নাই, কোনোদিন তোরে কষ্ট দেই নাই। এত দুঃখ কষ্টে তোরে আজকে সাজাইলাম, আমি যেই বেশি কথা বলছি আজকে তোর কলিজা টুকরা টুকরা হয়ে গেছে, কলিজা ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে। এই ব্যথিত হৃদয় লইয়া তুই যখন এই হাউমাও কইরা কানছস, তুই হাউমাও কইরা কান্দার কারণে আল্লাহ পুরস্কার দিছে, নবীজির মেরাজ দিদার দিয়া দিছে। এজন্য মুসিবত যদি আইসা যায়, কাটাও যদি ফুইটা যায়, আল্লাহ গুনাহ মাফ করে দেয়। জোতাও যদি ছিঁড়ে যায়, আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সংসারে যদি অভাব অনটন লাগে আর সবর কইরা লয়, আল্লাহ তাহাজ্জুদের সওয়াব দেয়। আল্লাহ ওলি না বানাইয়া মউত দেয় না। ও সমাজওয়ালারা, মানব যদি কল্যাণওয়ালা উপকারওয়ালা মানুষ বানাইতে চাও, আন্নাসু মাদিনু, তাহলে মানুষ বানাইতে গেলে কলিজার মধ্যে আল্লাহর কোরআনের প্রেম লাগাও, জিকির লাগাও, কোরআনের নূর লাগাও, কোরআনের তার লাগাও, কোনো আল্লাহওয়ালার পুরিয়া লাগাও। আল্লাহু আকবার। সমাজে ভালো মাছ ছেলে বানাইতে চাই কি চাই না? বলে হাসানে বসরির জমানার এই মেয়ে কাঁদে আর বলে, হাসান এক ছেলে তওবা করছে, এবার মার কান্দার কারণে আল্লাহ আরেক ছেলেরে ওলি বানাইয়া দিছে। আল্লাহু আকবার। এজন্য মা কান্দা কান্দা সন্তানরে মানবতার কল্যাণ বানাও, আব্বা কান্দা কান্দা সন্তানরে মানবতার কল্যাণ বানাও। কোরআন সিনায় লাগাই তার ফেরিওয়ালা মানব কল্যাণ ফাউন্ডেশনের বেজ বানাও। কবি
চিন্তা করো, দেমাগে লাগাও, ধাক্কা লাগাও। কুকুর জিতে গেল, আমি হাইরা গেলাম। কোনো রাত সিজদার মধ্যে কাটাও, কোনো রাত রুকুর মধ্যে কাটাও, কোনো রাত মাওলা প্রেমে তেলাওয়াতে কাটাও। ঈদের আনন্দ তো এইটা না, কোরআনের প্রেমের সুতা পরার পরে পার্কে ফুসকা লয়া আরেকজনের হাত দিয়া ঘোরা, এইটা মাওলা প্রেমের শুকরিয়া না। মাওলা প্রেমের শুকরিয়া হইল সেজদায় যেয়া মাওলারে খুশি করা, সেজদায় যাইয়া মাওলারে শুকুর করা। করবো তো ইনশাআল্লাহ। এই সমাজ কল্যাণ, এই মানব কল্যাণ ফাউন্ডেশন থেকে এই ওয়াদা কইরা এলাকার মধ্যে ছেলেদেরকে দাওয়াত দিয়া তবলিগে পাঠাইয়া চরমনাইতে নিয়া কারা কারা চরমনের ফাল্গুনের মাহফিলে যাব, আল্লাহু আকবার, ফাল্গুনের মাহফিলে যাব তো ইনশাআল্লাহ। চরমনের ট্যাবলেট লাগাও, বহুত ডাকাত ট্যাবলেট লাগাইয়া জিকির করনেওয়ালা হয়ে গেছে, বহুত ডাকাত চরমনের পুরিয়া লাগাইয়া দেওয়ানা হইয়া মস্তি হইয়া মাওলা প্রেমে দেওয়ানা হয়ে গেছে। আল্লাহু আকবার। লাগাবো তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি ফাল্গুনের মাহফিলে যাইতে? আল্লাহ বলার এক প্রেম লয়া, এক বাঁশি লয়া, হ্যাঁ রওনা দাও, তবলিগে যাও। নওজওয়ানদেরকে তবলিগে লাগাইয়া 6 নম্বর 6 মানবতার, মানবতার বেশ লাগাও। একটা নওজওয়ান রে 6 নম্বর ভিতরে ঢুকাইয়া মানবতার বেশ লাগাইলে ওলি না হইয়া মউত হবে না। আল্লাহু আকবার। আল্লাহ নওজওয়ান, রাত হয়ে গেছে, দেরি হয়ে গেছে, আল্লাহ 6 কলম ঠিক কইরা সূরায়ে মুজাম্মিল, সূরায়ে মুদ্দাসসির, সূরায়ে ইয়াসিন, সূরায়ে আর রহমান, সূরায়ে নুনুল কলম, সূরায়ে ফাতাহ, সূরায়ে মুলক, এই সূরাগুলি ঠিক কইরা 6 মানবতার। এজন্য আল্লামা বলেন কোরআন পড়ো। আজকে তো কোরআন শুধু খতমে বাপ মেরে গেলে কিছু মৌলবি ডাকাইয়া প্রত্যেকটা ঘরের ছেলেদেরকে কোরআন শিখাও। এই মানব কল্যাণ সংগঠনওয়ালারা ঘর ঘর যাইয়া হাতে পায়ে ধইরা সারা বছর যেন কোরআনের দর্স হয়, কোরআনের তালিম হয়, কোরআনের মুজাকারা হয়। এই ওলামায়ে কেরাম মানব কল্যাণওয়ালারা ওয়াদা দাও, সারা বছর কোরআনের দর্স কারা কারা করাইবা। আল্লাহু আকবার। আমানতদারি কোরআন পৌঁছায় দাও। এই বাংলাদেশের ওলামায়ে কেরাম, এই উম্মতের ওলামায়ে কেরাম, এই উম্মতের রাহবাররা কোরআন পৌঁছায় দেনেওয়ালা, অন্য কোনো নবীর কোনো কিতাব পৌঁছায় দেনেওয়ালা নাই। আল্লাহ এই উম্মতের ওলামায়ে কেরামরাই বানাইছে যারা মানুষের দ্বারে দ্বারে খায়া না খায়া কোরআন পৌঁছায়। এই জন্যই মানব কল্যাণ ফাউন্ডেশন এই এলাকার ওলামায়ে কেরাম নওজওয়ানরা করছে। আমি খুশি হয়ে গেছি। আল্লাহ যুবকগুলিরে কবুল করে লোক, মানবতার বেশ গাড়ে দেখ। মুরব্বীদেরকে কোরআন শিখাও, কোরআন লাগাও, মেয়েদেরকে কোরআনই মক্তব পড়ানোর ব্যবস্থা করো, বয়স্কদেরকে কোরআন পড়ার ব্যবস্থা করো। পারবো তো ইনশাআল্লাহ।